নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি জালিদার পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠা কিন্তু আমরা অনেক রকম খেয়েছি, তবে রসালো মুসমুসে খাস্তা এই পাটিসাপটা কখনো খাওয়া হয়েছে কিনা জানি না। যদি না খেয়ে থাকেন অবশ্যই এই নতুন রেসিপিটি ট্রাই করতে পারেন। এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। একবার তৈরি করে খেলে বারবার কিন্তু এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। পাটিসাপটা পিঠাগুলো তৈরি করার জন্য এখানে 200 গ্রাম আমি চাল ব্যবহার করব। আর এই চালটা প্রায় 3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এটা আতপ চাল, তবে আপনারা চাইলে সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন। আর যে সিদ্ধ চালটা অবশ্যই কিন্তু 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা আমি তৈরি করে নিলাম। এবার একটা চালনির সাহায্যে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। এই চালের পেস্টটা যত ভালোভাবে ব্লেন্ড করেন দানা কিন্তু থেকেই যায়, তাই দানা থাকলে ডিজাইনটা তৈরি করতে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই অবশ্যই চেলে নিতে হবে, আর চেলে নিলে কোনো রকম সমস্যা হবে না। চালের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। এখন যেটা করতে হবে, এখানে আমি ছোট চামচ দিয়ে 2 চামচ আটা ব্যবহার করব। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চালের পেস্টটা কিন্তু এখন অনেক ঘন হয়ে গেছে, তার জন্য এখানে জল ব্যবহার করতে হবে। তবে নর্মাল জল ব্যবহার না করাই ভালো। হালকা কুসুম যে গরম জল আছে সেটা ব্যবহার করলে এই ব্যাটারটা সবচেয়ে বেশি ভালো হবে। এখন আমি ব্যাটারটা হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিব। আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। একবারে ভালোভাবে কিন্তু মথে নিলাম। আর ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা বা ঘন করে তৈরি করে নিলাম। আর ব্যাটারটা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন, পাতলাও না বা ঘনও না, সেভাবে আমি তৈরি করে নিলাম। এখন এই ব্যাটারটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি পিঠার জন্য পুরটা রেডি করে নেব। আর তার আগে যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে এখানে একটু আটা ডো তৈরি করে নিলাম। এটা কিন্তু একটু কাজে লাগবে, তবে কি কাজে ব্যবহার করা হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। এবার আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। আর কড়াইয়ে এখানে গুড় দিয়ে দিলাম। আর গুড়গুলো কিন্তু অনেকটাই শক্ত, তাই সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। গুড়টা ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে এখানে কিছুটা আমি নারকেল কোড়ানো ব্যবহার করব। আর এই পিঠায় কিন্তু নারকেলের পুরটা খেতে ভালো লাগবে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এই পুরটা কিন্তু শুকনো করে তৈরি করে নিতে হবে। পুরটা আমি তৈরি করে নিলাম এবং ঠান্ডাও করে নিলাম। আর এখন যেটা করতে হবে, যে ডোটা আমি তৈরি করে রেখে দিলাম সেটা কিন্তু এখন বেলে নিতে হবে। আগে ছোট্ট করে লিচি কেটে নিব। এখন আমি বেলে নিব। আর বেলার সুবিধার্থে এখানে আমি একটু আটা ব্যবহার করলাম, তবে পাতলা করে বেলে নিতে হবে। আর এটাতে কিন্তু পুর ব্যবহার করতে হবে। যে জালিদার পিঠাটা আমি তৈরি করব সেটা কিন্তু পুর ব্যবহার করে যদি ভেজে নেওয়া যায়, পিঠাটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাই সাপোর্টের অবশ্যই একটা দরকার আছে। তাই রুটিটা দিয়ে পুরটা আমি ভালোভাবে মুড়িয়ে নেব। তাহলে পিঠাটা ভাজার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর অবশ্যই কিন্তু একটু আটার পেস্ট লাগবে। আটা অথবা ময়দা সামান্য পরিমাণে একটু পেস্ট তৈরি করে নিতে হবে। আর এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এখন আমি খুব ভালোভাবে পুরটা মুড়িয়ে নেব। তবে আবারও বলছি, এই রুটিটা কিন্তু একবারে পেপারের মতো পাতলা করে তৈরি করে নিতে হবে, এরপরে পুরে ব্যবহার করতে হবে।
একটা পুর আমি তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কীরকম করে তৈরি করে নিলাম। একইভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব। আর যে ব্যাটারটা আমি রেডি করে রাখলাম আবারও আমি সামান্য পরিমাণে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার প্লাস্টিকের ব্যাগে ব্যাটারটা আমি ভরিয়ে নেব। মূলত এই পিঠাটা কিন্তু হাতের কৌশলেই তৈরি করা হয়, তবে অনেকেই আছেন হাতের কৌশলে এই পিঠাটা তৈরি করতে পারেন না, তারা কিন্তু এই প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে সহজেই আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, হালকা করে টিস্যু পেপারে একটু তেল লাগিয়ে নিলাম। আর প্লাস্টিকের মুখটা কিন্তু আগে থেকে একটু কেটে রেখে দিলাম, মানে একবারে চিকন করে কিন্তু কেটে নিতে হবে। এখন জালিদার যে পিঠাগুলো সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু ডিজাইনের কিচ্ছু না, শুধু হাতটা ঘুরিয়ে মানে যেমন ইচ্ছা তেমন করে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না, 10 হতে 15 সেকেন্ড হলেই পিঠাগুলো কিন্তু হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে পিঠাগুলো উঠে আসে। একইভাবে আমি কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর পিঠাগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু একটা প্লেটে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে পিঠাটা নরম থাকবে এবং ডিজাইনটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম, তবে এখনও অর্ধেকের বেশি ব্যাটারটা কিন্তু রয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু অনেক ব্যাটার রয়ে গেছে, এগুলো দিয়ে পরে আমি পিঠা তৈরি করে নেব। এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা পিঠা আমি ব্যবহার করব, আর একটা পিঠা ব্যবহার করলে অনেক কিন্তু পাতলা হয়ে যাবে, তার জন্য 2টা পিঠা যদি ব্যবহার করা যায় পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এবার সাইডের অংশগুলো একটু কিন্তু মুড়িয়ে নিতে হবে, আর অবশ্যই আটার পেস্ট ব্যবহার করতে হবে। তবে মুড়িয়েও নিতে পারেন অথবা একটা সিজার দিয়ে কেটেও নিতে পারেন। কেটে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমটা আমি এভাবেই তৈরি করে নিব, আর পরেরটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একটা পিঠা আমি রেডি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর কোথাও কিন্তু আঁকাবাঁকা হয়নি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাটার আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবার আটার পেস্ট লাগিয়ে নিতে হবে। এভাবে তৈরি করলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে। এবার চারিপাশে আবার একটু মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে কিন্তু চাপ দিয়ে বসাতে হবে। এরপরে পুর ব্যবহার করতে হবে। এখন আবারও খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠায় তৈরি করে নিতে হবে। দেখতেই পেলেন কতটা ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যায়। একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটাই তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে, আর হালকা আছে ভেজে নিতে হবে যেন ভিতরটাও খুব ভালোভাবে মুসমুসে হয়, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে।
এই পিঠাগুলো উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে আবারও বলছি, হাই হিটে কিন্তু ভাজতে যাবেন না, পিঠার কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই হালকা আঁচে ভেজে নিতে হবে, আর ভিতরটা সহ যেন মুচমুচে হয় সেভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম, একবারে কিন্তু মুচমুচে করে। আর শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন। এবার পিঠাগুলো তুলে নিতে হবে। একইভাবে সবগুলো পিঠা ভাজানো হয়ে গেছে। আর আমি কিন্তু আগে থেকেই গুড়ের শিরা তৈরি করে রেখেছি। আর গুড়ের শিরা আমার মনে হয় সবাই তৈরি করতে পারবেন। তাছাড়া আপনারা চিনির শিরাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর গুড়ের শিরাটা ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন শিরাতে দেওয়ার পরে পুরো পিঠার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন। একবারে নতুন ধরনের পিঠার রেসিপি, আশা করি আপনার ফ্যামিলিতে এবং আপনার কাছে অনেক ভালো লাগবে। আর দেখতেই পারছেন কতটা মুচমুচে, কতটা খাস্তা এবং রসালো একটা পিঠা। তাহলে আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।